হাজার হাজার বছর ধরে আমরা আসলে একটা জিনিসই খুব শক্তভাবে বিশ্বাস করে আসছি। হ্যাঁ, মানে আমাদের চারপাশে তো ছোটবেলা থেকেই এটাই শেখানো হয়। ঠিক, আমরা জানি যে ঈশ্বর সর্বব্যাপী আর শ্রীকৃষ্ণই হলেন শ্রীমদ্ ভগবদ্গীতার প্রবক্তা, কিন্তু আজ আমাদের হাতে এমন একটা স্পিরিচুয়াল টেক্সট বা আধ্যাত্মিক পাঠ রয়েছে হুম, যেটা এই দুটো অত্যন্ত গভীর আর প্রতিষ্ঠিত বিশ্বাসকেই পুরোপুরি নাকচ করে দিচ্ছে। একদম সরাসরি নাকচ করে দিচ্ছে বলা যায়। হ্যাঁ, তো আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা পাঠ বা যাকে এই টেক্সটে মুরলি বলা হয়েছে সেটা ডিকোড করতে যাচ্ছি। এর তারিখটা হলো ২৭শে মে ২০২৬। আচ্ছা, আমাদের মূল লক্ষ্য হলো এই পাঠ থেকে আত্মার প্রকৃত পরিচয়, তারপর ধরুন ৫,০০০ বছরের একটা মহাজাগতিক চক্র, আর কিভাবে মানুষ তার নিজস্ব স্বকীয়তা ভুলে গেছে সেই সম্পর্কিত পুরো দর্শনটাকে একটু বিশ্লেষণ করা। তবে আলোচনা শুরুতেই একটা বিষয়ে খুব স্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন বলে আমি মনে করি। হ্যাঁ, অবশ্যই। এই পাঠে এমন কিছু জোরালো দাবি রয়েছে যা কিন্তু আমাদের প্রচলিত ধর্মীয়, ঐতিহাসিক বা দার্শনিক ধারণার একেবারে বিপরীত, মানে পুরো উল্টো। একদম তাই। তো আমাদের এই আলোচনার উদ্দেশ্য কিন্তু মোটেও এই দাবিগুলোকে সমর্থন করা বা এর পক্ষে কোনো অবস্থান নেওয়া নয়। ঠিক, আমরা কোনো পক্ষ নিচ্ছি না। একদম। বরং এই পাঠটিতে ঠিক কি বলা হয়েছে, মানে এর নিজস্ব লজিক বা যুক্তিগুলো কি, আর কেন এটি মানব অস্তিত্বের শেকড় নিয়ে এত বড় প্রশ্ন তুলছে, তা সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিশ্লেষণ করাই আমাদের কাজ। বিষয়টা তাহলে পরিষ্কার। তো একেবারে শুরু থেকেই দেখা যাক। এই টেক্সটের একেবারে প্রথমেই মানুষের মূল সংকটের কারণ হিসেবে দেহ অভিমান বা বডি কনশাসনেসের কথা বলা হয়েছে। হ্যাঁ, এই শব্দটা বারবার এসছে। দাবি করা হচ্ছে যে গত অর্ধেক কল্প ধরে রাবণ রাজ্যের প্রভাবে মানুষ তার আসল পরিচয় পুরোপুরি ভুলে গেছে। আচ্ছা, মানে এখন সময় এসছে আত্ম অভিমানী বা সোল কনশাস হওয়ার, তাই তো? ঠিক ধরেছেন। আত্মাকে এখানে বর্ণনা করা হয়েছে ভ্রুকুটির মাঝে অবস্থিত একটা ঝলমলে এক আজব নক্ষত্র হিসেবে, যা অত্যন্ত সূক্ষ্ম। ও বাহ, উপমাটা বেশ সুন্দর তো। হ্যাঁ, আর এই বিষয়টা পড়ার সময় আমার মাথায় একটা দারুণ উপমা আসছিল। বিষয়টা অনেকটা এমন যে কেউ একজন হয়তো অনেক দীর্ঘ সময় ধরে একটা ভিডিও গেম খেলছে। আচ্ছা, তো খেলতে খেলতে একটা পর্যায়ে সে গেমের ভেতরের ক্যারেক্টার বা ওই ডিজিটাল অবতারটিকেই নিজের আসল সত্তা বলে ধরে নিয়েছে। মানে গেমের দুনিয়াটাই তার কাছে আসল মনে হচ্ছে। একদম, গেমের ক্যারেক্টার আঘাত পেলে সে নিজে শিউরে উঠছে, আর সে পুরোপুরি ভুলে গেছে যে কন্ট্রোলারটা আসলে স্ক্রিনের বাইরের অন্য কেউ ধরে আছে। এই ভিডিও গেমের কন্ট্রোলারের উপমাটা এই পাঠের মূল সুরটাকে খুব ভালোভাবে ধরতে পেরেছে বলে আমার মনে হয়। তাই না? কারণ টেক্সটটি ঠিক এই শিফট বা মনস্তাত্ত্বিক পরিবর্তনের কথাই তো বলছে। ওই দৃষ্টিভঙ্গি বদলানোর ব্যাপারটা। ঠিক, যখন বলা হচ্ছে আত্ম অভিমানী হতে, তখন আসলে ওই ডিজিটাল ক্যারেক্টারের আইডেন্টিটি বা শারীরিক পরিচয় থেকে বেরিয়ে আসার কথা বলা হচ্ছে। আচ্ছা, যিনি গেম খেলছেন, মানে আসল যে সত্তা, তার আইডেন্টিটি ধারণ করার কথা বলা হচ্ছে। এটা নিছক কোনো দার্শনিক তত্ত্ব নয় কিন্তু। তাহলে এটা আসলে কি? এর একটা বিশাল মনস্তাত্ত্বিক এবং অস্তিত্বগত প্রভাব আছে। মানুষ যখন নিজেকে স্রেফ একটা শরীর ভাবে, তখন সে খুব স্বাভাবিকভাবেই জন্ম, মৃত্যু, রোগ, শোক আর সময়ের সীমাবদ্ধতার কাছে বন্দী হয়ে পড়ে। ওই গেমের লিমিটেশনসগুলোর মতো আর কি। একদম। আর টেক্সটিতে এই অবস্থাকেই দুঃখধাম বা দুঃখের জগৎ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তার মানে গেমের ভেতরের ক্যারেক্টারের সীমাবদ্ধতাগুলোকেই আমরা আমাদের নিজেদের সীমাবদ্ধতা ভেবে নিচ্ছি। হ্যাঁ, আর এই ভুলটাই আমরা করে আসছি। আর ঠিক এখানেই পাঠটি মনমনাভব মন্ত্রের কথাটা এনেছে। সাধারণত আমরা মনমনাভব বলতে তো কোনো জাদুকরী মন্ত্র জপ করাকে বুঝি, তাই না? হ্যাঁ, সাধারণ ধারণা তো সেটাই। কিন্তু এই পাঠের লজিক অনুযায়ী এটা আসলে কোনো শব্দ উচ্চারণ নয়, বরং এটা হলো একটা ফোকাস শিফট। ফোকাস শিফট মানে দৃষ্টিভঙ্গি ঘোরানো। হ্যাঁ, যখনই কেউ নিজেকে ওই ভ্রুকুটির মাঝের সূক্ষ্ম নক্ষত্র বা অবিনশ্বর আত্মা হিসেবে উপলব্ধি করে, তখন সে সময়ের মাত্রাকে অতিক্রম করে যায়। আচ্ছা, বুঝতে পেরেছি। কারণ শরীরের তো মৃত্যু বা ক্ষয় আছে, কিন্তু শক্তিরূপী আত্মার তো কোনো শেষ নেই। পাঠে বলা হচ্ছে কালেরও কাল পরমপিতার সাহায্যে নিজের এই অবিনশ্বর সত্তাকে উপলব্ধি করাই হল কালকে জয় করা।
এই কালকে জয় করার ধারণাটা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা কনসেপ্ট। সত্যি তাই। সময় বা কাল মানুষকে সবসময় তাড়িয়ে বেড়ায়, কারণ মানুষের সাবকনশিয়াস মাইন্ডে সবসময় মৃত্যুর একটা ভয় কাজ করে। একদম ঠিক কথা। কিন্তু কেউ যখন মনস্তাত্ত্বিকভাবে শরীরের বদলে এক শাশ্বত উৎসের সাথে নিজেকে যুক্ত করে, তখন কালের প্রভাব বা সময়ের ভয় আর তাকে স্পর্শ করতে পারে না। মানে সে তখন ওই গেমের নিয়মের বাইরে চলে যায়। ঠিক। মুন্ননাভব শব্দের আসল অর্থই হল নিজের মনকে পরমাত্মায় বা সেই শাশ্বত উৎসে নিবদ্ধ করা। এই জায়গাটিতেই টেক্সটটি জাগতিক আর আধ্যাত্মিক অস্তিত্বের মধ্যে একটা একদম পরিষ্কার সীমারেখা টেনে দেয়। আর এই সীমারেখার কথা উঠতেই তো পরবর্তী বিষয়টা সামনে চলে আসে। ওই যে ভিডিও গেমের কন্ট্রোলারের উপমাটা যদি আমরা মেনে নিই, তাহলে খুব লজিক্যাল একটা প্রশ্ন জাগে। কি প্রশ্ন? আমরা যদি এই গেমের বাইরের কোনো সত্তা বা সূক্ষ্ম আত্মা হই, তবে আমাদের অরিজিন বা আদি উৎস কোথায়? মানে আমরা এলাম কোথা থেকে? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন বটে। মূল পাঠটি ঠিক এই জায়গাটিতেই লৌকিক বনাম পারলৌকিক পিতার পার্থক্যটা টেনেছে। আচ্ছা, দুই পিতার কনসেপ্ট। হ্যাঁ, বলা হচ্ছে প্রচলিত ভক্তি ব্যবস্থায় বা ভক্তি মার্গে মানুষের মূলত দুজন পিতা থাকেন। একজন হলেন লৌকিক বা জাগতিক পিতা, যিনি কিনা একটা সীমিত উত্তরাধিকার দেন, মানে এই জাগতিক সম্পত্তি বা এই ধরনের কিছু। ঠিক। আর অন্যজন হলেন পারলৌকিক পিতা, সুপ্রিম আত্মা, শিব, যিনি নিরাকার এবং পরমধাম নামক এক জায়গায় থাকেন। দাবি করা হচ্ছে এই পারলৌকিক পিতার কাছ থেকেই ২১ জন্মের জন্য অসীম জগতের উত্তরাধিকার পাওয়া যায়। এই দুই পিতার ধারণার ভেতরে কিন্তু একটা বড়সড় মনস্তাত্ত্বিক মুক্তি লুকিয়ে আছে। সেটা কিভাবে? দেখুন, মানুষ সারা জীবন লৌকিক পিতার কাছ থেকে পাওয়া সীমিত উত্তরাধিকার টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করে। সেটা হতে পারে অর্থ, সম্পত্তি বা সামাজিক পদমর্যাদা। হ্যাঁ, সবাই তো এগুলোর পেছনেই ছুটছে। কিন্তু এই পাঠটি বলছে যে একজন আত্মার আসল উত্তরাধিকার মোটেও জাগতিক নয়, বরং পারলৌকিক। আচ্ছা। যিনি জ্ঞানের সাগর আর লিবারেটর বা মুক্তিদাতা, তার কাছ থেকেই কেবল এই শাশ্বত প্রাপ্তিটা সম্ভব। বুঝতে পেরেছি। কিন্তু এখানে পাঠটি সবচেয়ে বড় এবং সবচেয়ে বিতর্কিত দাবিটি করে বসেছে। তাই নাকি? সেটা কি? সাধারণত আমাদের চারপাশে কি শেখানো হয়? ঈশ্বর সর্বব্যাপী, তিনি গাছের পাতায় আছেন, তিনি জীবে আছেন, এমনকি কুকুর বিড়াল সবকিছুর মধ্যেই ঈশ্বরের বাস। হ্যাঁ, এটাই তো প্রচলিত ধারণা। কিন্তু এই টেক্সটটি এই ধারণাকে পুরোপুরি নাকচ করে দিচ্ছে। শুধু নাকচই করছে না, একে সরাসরি ধর্মের গ্লানি বা ঈশ্বরের অপমান বলে আখ্যায়িত করছে। বাপরে, এটা তো বেশ জোরালো একটা দাবি। হ্যাঁ, শুরুতে বিষয়টা বেশ খটকা লাগলেও পাঠের ভেতরের যুক্তিটা কিন্তু বেশ শক্তিশালী। আচ্ছা, যুক্তিটা কি? পরমপিতা পরমাত্মাকে এখানে বীজরূপ এবং জন্ম-মৃত্যুর চক্রের সম্পূর্ণ ঊর্ধ্বে বলা হয়েছে। ঈশ্বর সর্বব্যাপী নন? এই যুক্তিটার ভিত্তি বুঝতে হলে আমাদের ওই লিবারেটর বা মুক্তিদাতা শব্দটার দিকে তাকাতে হবে বলে আমার মনে হয়। হ্যাঁ, একটু বুঝিয়ে বলুন তো। ধরুন, কল্পনা করা যাক যে একটা বিশাল ভবনে আগুন লেগেছে, আর ভেতরে সবাই সেই আগুনে আটকা পড়েছে। আচ্ছা, একটা জ্বলন্ত ভবন। হ্যাঁ, এখন যিনি সবাইকে উদ্ধার করবেন, তাকে তো অবশ্যই সেই জ্বলন্ত ভবনের বাইরে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় থাকতে হবে, তাই না? একদম তাই। তিনি যদি নিজেই ওই ভবনের ভেতরে আটকা পড়ে থাকেন আর নিজের প্রাণ বাঁচানোর জন্য সংগ্রাম করেন, তবে তিনি অন্যকে উদ্ধার করবেন কিভাবে? বাহ, চমৎকার একটা পয়েন্ট। এই যুক্তি অনুযায়ী ঈশ্বর যদি সর্বব্যাপী হন, মানে তিনি যদি পৃথিবীর প্রতিটি ধূলিকণা, প্রতিটি জীব, এমনকি কুকুর, বেড়াল বা পোকামাকড়ের মধ্যেও আটকে থাকেন, হ্যাঁ, তবে তো তিনি নিজেই জন্মমৃত্যুর এই যন্ত্রণাদায়ক চক্র বা ওই দুঃখধামের নিয়মের অধীনে চলে এলেন। একদম ঠিক ধরেছেন। যিনি নিজেই চক্রের ভেতরে কষ্ট পাচ্ছেন, তিনি পতিতপাবন বা উদ্ধারকারী হতে পারেন না। মানে লাইফগার্ডকে অবশ্যই সুইমিং পুলের বাইরে থাকতে হবে। হ্যাঁ, ঠিক। ডুবন্ত মানুষের সাথে সেও যদি হাত পা ছোড়ে, তবে তো তাকে আর লাইফগার্ড বলা যাবে না। এই রূপকটি পাঠটির মূল দর্শনকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। টেক্সটটি অত্যন্ত জোরালোভাবে প্রতিষ্ঠা করতে চায় যে পরমাত্মা সৃষ্টির এই যন্ত্রণাদায়ক চক্র থেকে সম্পূর্ণ মুক্ত। তিনি সর্বব্যাপী হয়ে সবকিছুর সাথে মিশে নেই, বরং তিনি একটা নির্দিষ্ট সর্বোচ্চ স্থান, যাকে এখানে পরমধাম বলা হয়েছে, সেখান থেকে আত্মাদের পথ প্রদর্শন করেন। আচ্ছা, মানে তিনি বাইরে থেকেই সব অপারেট করেন। হ্যাঁ, তিনি চক্রের বাইরে থাকেন বলেই তো তিনি সেই অসীম জগতের উত্তরাধিকার দিতে পারেন, যা চক্রের ভেতরে থাকা কোনো জাগতিক পিতা দিতে একেবারেই অক্ষম।
এই আলোচনাটা আমাদের সরাসরি পরবর্তী সবচেয়ে কৌতূহলোদ্দীপক অংশে নিয়ে যায়। সেটা কোনটা? পরমপিতা পরমাত্মা যদি জন্মমৃত্যুর চক্রের বাইরেই থাকেন, তাহলে আমরা যারা আত্মা তারা কিভাবে এই চক্রের ভেতর দিয়ে ভ্রমণ করি? ও আচ্ছা, মানে সাইকেলটার কথা বলছেন। হ্যাঁ, এখানেই টেক্সটটি পৃথিবীর এক নিজস্ব হিস্ট্রি জিওগ্রাফি বা ইতিহাস ও ভূগোলের কনসেপ্ট নিয়ে এসেছে। আচ্ছা, এখানে স্কুলের ইতিহাস বইয়ের মতো কোনো রৈখিক বা লিনিয়ার হিসাব নেই, কিন্তু বরং ৫,০০০ বছরের একটা মহাজাগতিক কালচক্রের কথা বলা হয়েছে। মানে পুরোটা একটা রিপিটিং লুপ। ঠিক, এই চক্র বা কল্পকে আবার নির্দিষ্ট ৪টে যুগে ভাগ করা হয়েছে। এই গাণিতিক আর কালানুক্রমিক মডেলটার দিকে তাকালে দেখা যায় এটা শুরু হয় সত্যযুগ বা স্বর্গ দিয়ে। হ্যাঁ, গোল্ডেন এজ। টেক্সট অনুযায়ী তখন ১৬ কলা সম্পূর্ণ আদি সনাতন দেবীদেবতা ধর্ম ছিল, মানুষের সম্পূর্ণ সুস্থ আর সম্পদশালী এক অবস্থা ছিল, যাকে টেক্সটে হেলদি ওয়েলদি বলা হয়েছে, তাই তো? হ্যাঁ একদম। এরপর আসে ত্রেতা যুগ, তখন ১৪ কলা বিশিষ্ট চন্দ্রবংশদের রাজত্ব ছিল, যা ১২৫০ বছর চলেছিল বলে উল্লেখ আছে। আচ্ছা। এরপর চক্রটা যখন অর্ধেকের বেশি পার হয় তখন আসে দাপর যুগ বা কপার এজ। টেক্সট বলছে এই সময়ই আত্মায় তামার খাদ বা ভেজাল প্রবেশ করতে শুরু করে, আর সেই রাবণ রাজ্যের পত্তন হয়। আর কলিযুগ? হ্যাঁ, সবশেষে আসে বর্তমান সময়ে, অর্থাৎ কলিযুগ, যা সম্পূর্ণ তমপ্রধান বা পতিত অবস্থা। বলা হচ্ছে একটা আত্মা এই পুরো চক্রের সর্বোচ্চ ৮৪ বার জন্মগ্রহণ করতে পারে। ৮৪ বার? হ্যাঁ, এমনকি খ্রিস্টান রাজত্ব যে ২০০০ বছর চলেছিল এমন হিসেবও এখানে স্পষ্টভাবে দেওয়া আছে। এই যে আত্মায় খাদ বা ভেজাল জমার ধারণা, এটা কিন্তু আধুনিক বিজ্ঞানের এন্ট্রপি তত্ত্বের সাথে দারুণভাবে মিলে যায়। হ্যাঁ, শক্তির একটা স্বাভাবিক ক্ষয় আছে। মানে আমরা জানি যে মহাবিশ্বের যে কোনো ক্লোজড সিস্টেমে শক্তি ধীরে ধীরে তার সর্বোচ্চ স্তর থেকে নিম্ন স্তরে নেমে আসে। ঠিক। একটা নতুন রিচার্জেবল ব্যাটারির কথাই যদি ভাবি, আচ্ছা, যখন ব্যাটারিটা নতুন থাকে তখন তো সেটা ১০০% চার্জ ধরে রাখতে পারে, ঠিক যেন সত্যযুগের সেই ১৬ কলা সম্পূর্ণ অবস্থা। একদম। কিন্তু যত সময়ে যায়, যতবার চার্জ ডিসচার্জ সাইকেল চলতে থাকে, ব্যাটারির সামগ্রিক কার্যক্ষমতা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। একটা পর্যায়ে গিয়ে সেটা খুব দ্রুত চার্জ হারায়। হ্যাঁ, পারফরম্যান্স ড্রপ করে। অথবা ধরুন কোনো খাঁটি সোনায় যেমন ধীরে ধীরে খাদ মিশে যায়, ঠিক সেভাবেই আত্মারা এই ৮৪টা জন্মের মধ্যে দিয়ে তাদের সেই আদি পবিত্রতা বা শতপ্রধান অবস্থা ধীরে ধীরে হারিয়ে ফেলে। এন্ট্রপি বা ব্যাটারির এই ধারণাটি আসলে এই চক্রের দার্শনিক তাৎপর্যটাকে একদম পরিষ্কার করে দেয়। সেটা কিভাবে? এটা বুঝায় যে মানুষের এই যে দুঃখ, কষ্ট, অবনতি বা কলিযুগের এত ভয়াবহতা, এটা কিন্তু কোনো রাগান্বিত ঈশ্বরের দেওয়া শাস্তি নয়। ও আচ্ছা, বা এটা ম্যাজিক্যাল। একদম, এটা হলো সময়ের সাথে সাথে শক্তির একটা স্বাভাবিক ক্ষয়। একসময় যারা সত্যযুগে সূর্যবংশী দেবতা ছিলেন, তারাই জন্মজন্মান্তর ধরে শক্তির ক্ষয় হতে হতে চক্রের শেষে এসে পতিত বা শূদ্রে পরিণত হন। বাহ, লজিকটা তো বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা একটা প্রাকৃতিক নিয়ম। সৃষ্টির এই বিশাল মেকানিজমে শক্তির অবনতি তো ঘটবেই, এটা এড়ানোর কোনো উপায় নেই। আচ্ছা, যদি এটা একটা প্রাকৃতিক নিয়মই হয় এবং শক্তির অবনতি হতে হতে সব শেষে কলিযুগের এই চরম অবনতি স্তরে, বা যাকে টেক্সটের নরক বলা হয়েছে, সেখানে পৌঁছে যায়, হ্যাঁ, তবে প্রশ্ন হলো এই বিশাল চক্রটি কিভাবে আবার নতুন করে শুরু হবে? এটাই তো সবচেয়ে বড় পয়েন্ট। ব্যাটারি তো আর নিজে নিজে রিচার্জ হতে পারে না, শূন্য থেকে আবার সেই ১৬ কলায় পৌঁছানোর কোনো একটা মেকানিজম তো থাকতে হবে, তাই না? ঠিক, এই শূন্যতার জায়গাতেই আসে মহাপরিবর্তনের ধারণা। মহাপরিবর্তন। হ্যাঁ, পাঠটিতে দাবি করা হয়েছে যে আমরা এখন কল্পের বা চক্রের একেবারে শেষ সময়টিতে অবস্থান করছি। এই বিশেষ সময়টাকে বলা হয় সঙ্গম যুগ বা কনফ্লুয়েন্স এজ। এটা হলো সমাপ্তি আর নতুন শুরুর একটা মিলনস্থল। আচ্ছা। এই যুগে বিনাশ বা ধ্বংস একেবারে সামনে উপস্থিত থাকে, আর ঠিক এই সময়েই সম্পূর্ণ ডিসচার্জ হয়ে যাওয়া ব্যাটারিকে রিচার্জ করার জন্য স্বয়ং পাওয়ার সোর্সকে এই চক্রের ভেতরে আসতে হয়। বাহ। এই পতিত দুনিয়াকে পুনরায় স্বর্গে পরিণত করতে আর আত্মাদের ওই তমপ্রধান অবস্থা থেকে পুনরায় শতপ্রধান করতে স্বয়ং শিব বাবা আসেন বলে পাঠটিতে উল্লেখ আছে। আর ঠিক এই জায়গাটিতেই টেক্সটটি আর একটা বিশাল প্যারাডাইম শিফট বা যুগান্তকারী দাবির অবতারণা করেছে। আচ্ছা, সেটা কি?
হাজার হাজার বছর ধরে চলা বিশ্বাসকে সরাসরি চ্যালেঞ্জ করে বলা হচ্ছে যে সর্বশাস্ত্র শিরোমণি শ্রীমদ্ ভগবদ্গীতার ভগবান বা রচয়িতা আসলে শ্রীকৃষ্ণ নন। সত্যি এটা বিরাট একটা দাবি। হ্যাঁ, বরং দাবি করা হচ্ছে গীতার ভগবান হলেন সেই নিরাকার পরমাত্মা শিব। এমনকি কৃষ্ণের আত্মাও নাকি এখন সাধারণ মানুষের মতো এই আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করছে। ভাবা যায়। এটা এমন একটা দাবি যা যে কোনো মানুষকে তার চেনা জানা ইতিহাস আর ধর্মতত্ত্বকে সম্পূর্ণ নতুন করে ভাবতে বাধ্য করবে। এই দাবিটি নিঃসন্দেহে অত্যন্ত সাহসী এবং বৈপ্লবিক। তবে আমরা যদি এই টেক্সটের নিজস্ব কাঠামো থেকে বিষয়টির বিশ্লেষণ করি তাহলে কিন্তু এর পেছনে যুক্তিটা বোঝা যায়। যুক্তিটা ঠিক কী রকম? আমরা তো আগেই দেখেছি যে শ্রীকৃষ্ণকে সত্যযুগের বা স্বর্গের প্রথম প্রিন্স বা দেবতা হিসেবে ধরা হয়। তিনি হলেন ১৬ কলা সম্পূর্ণ, অর্থাৎ সৃষ্টির সবচেয়ে নিখুঁত রূপ। হ্যাঁ, ঠিক। কিন্তু টেক্সটের লজিক বলছে যিনি নিজেই সৃষ্টির ফল বা রচনা, তিনি তো আর রচয়িতা হতে পারেন না। পয়েন্টটা খুব ইন্টারেস্টিং। মানে যিনি নিজেই উত্তরাধিকার পাচ্ছেন তিনি তো আর উত্তরাধিকারের আদি উৎস হতে পারেন না। একদম তাই। যিনি স্বর্গে রাজত্ব করছেন তিনি তো চক্রের ভেতরেই আছেন। চক্রের ভেতরে থাকা কেউ অন্য পতিত আত্মাকে উদ্ধার করে স্বর্গে নিয়ে যাওয়ার পথ দেখাতে পারে না, কারণ সে নিজেই তো শক্তির ক্ষয়ের নিয়মের অধীন। চক্রের বাইরে থাকেন, কেবল তিনি এই পরম জ্ঞান দিতে পারেন। হ্যাঁ, তাই পাঠের দাবি হল গীতার আসল জ্ঞান ওই নিরাকার শিবই দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে মানুষের স্মৃতি থেকে তা মুছে যাওয়ায় সেখানে কৃষ্ণের নাম বসিয়ে দেওয়া হয়েছে। এই যুক্তির সবচেয়ে বড় শক্তি হল এটা ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ককে সম্পূর্ণ নতুনভাবে সংজ্ঞায়িত করে। একটু বুঝিয়ে বলবেন? দেখুন, ঈশ্বর যদি কোনো রক্তমাংসের মানুষ বা দেবতা হন তবে তার সাথে সরাসরি সংযোগ স্থাপন করা বেশ কঠিন। হ্যাঁ, সেটা তো বটে। কিন্তু ঈশ্বর যদি একটা নিরাকার সর্বোচ্চ শক্তি হন তবে যে কোনো আত্মা যে কোনো জায়গা থেকে কেবল চিন্তার মাধ্যমেই তার সাথে যুক্ত হতে পারে। ও আচ্ছা। আর এই কারণেই পাঠটিতে বারবার জোর দিয়ে বলা হচ্ছে যে এখন আত্মাদের কেবল এক বাবাকে স্মরণ করতে হবে। এই স্মরণ করার পাশাপাশি পাঠিতে কিছু খুব প্র্যাকটিক্যাল নির্দেশনার কথাও বলা হয়েছে। কি রকম নির্দেশনা? বলা হয়েছে অন্যের উপার্জনের দিকে নজর দেয়া যাবে না, বরং বাপদাবার কর্তব্যে সহযোগী হতে হবে। আচ্ছা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্যর্থ প্রশ্ন বর্জন করে নলেজফুল বা জ্ঞানপূর্ণ হতে হবে। এখানে নলেজফুল হওয়া বলতে কিন্তু অনেক বই পড়া বা তথ্য মুখস্থ করা বোঝায়নি। তাহলে কি বুঝিয়েছে? আমার মনে হচ্ছে এর মানে হল পুরো সৃষ্টির আদি, মধ্য আর অন্তের মাস্টার প্ল্যানটা এত পরিষ্কারভাবে বুঝতে পারা যাতে ছোটখাটো বিষয় নিয়ে আর কোনো সন্দেহ বা তর্ক না থাকে। দারুণ পয়েন্ট। যখন কেউ পুরো চক্রের মেকানিজমটা বুঝে যায় তখন অন্যের উপার্জন বা অন্য মানুষ কি করছে, কে কতটা পুণ্য অর্জন করছে বা কে কি ভুল করছে সেসব নিয়ে মাথা ঘামানোর আর কোনো কারণই থাকে না। হ্যাঁ, সে পুরোপুরি নিজের আধ্যাত্মিক যাত্রায় ফোকাস করতে পারে। একদম। আপনার এই বিশ্লেষণটি একদম নিখুঁত। টেক্সটের এই শেষ অংশটি কোনো তাত্ত্বিক বিতর্ক জেতার জন্য নয়, বরং এটা একটা সম্পূর্ণ প্রায়োগিক গাইডলাইন। হ্যাঁ, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। মাস্টার মর্যাদা পুরুষোত্তম হতে হলে নিজের ভেতরের দিকে তাকাতে হবে। সব বিকর্ম বা পাপকর্ম বিনাশ করার একমাত্র উপায় হিসেবে নিজেকে ওই ভ্রুপুটির মাঝের আত্মা মনে করে পরমপিতাকে স্মরণ করার কথাই বলা হয়েছে। আচ্ছা। কারণ অন্য কারো কাজের বিচার করাটা আবারও সেই বডি কনশাসনেস বা দেহ অভিমানেরই অংশ। মানে আবার সেই গেমের ক্যারেক্টার হয়ে যাওয়া। একদম ঠিক। যখন কেউ আত্ম অভিমানী হয় তখন সে কেবল নিজের শক্তির স্তর কিভাবে বাড়ানো যায় তা নিয়েই কাজ করে। আজকের এই আলোচনায় আমরা কিন্তু একটা বিশাল এবং অত্যন্ত সুনির্দিষ্ট দার্শনিক জগৎ পার করলাম। হ্যাঁ, বেশ লম্বা একটা জার্নি ছিল। আমরা শুরু করেছিলাম মানুষের একটা অদ্ভুত ঘুমন্ত অবস্থা দিয়ে, যেখানে মানুষ ওই ভিডিও গেমের ক্যারেক্টারকে নিজের পরিচয় ভেবে বসে আছে। সেখান থেকে আমরা সেই ভ্রুকুটির মাঝে ছোট্ট ঝলমলে নক্ষত্র বা অবিনশ্বর আত্মার ধারণা পেলাম। তারপর আমরা দুই পিতার ধারণা দেখলাম। হ্যাঁ, এবং কেন ঈশ্বর সর্বব্যাপী হতে পারেন না তার পেছনের অত্যন্ত জোরালো যুক্তিটাও দেখলাম। এরপর আমরা সেই ৫,০০০ বছরের মহাজাগতিক চক্রের মেকানিজম নিয়ে আলোচনা করলাম, যেখানে এন্ট্রপির মতো প্রাকৃতিক নিয়মের শক্তির অবনতি ঘটে, কিভাবে সোনায় খাদ মেশে বা ব্যাটারির চার্জ শেষ হয়, আর কিভাবে সঙ্গম যুগে সেই হারানো চার্জ আবার ফিরে পাওয়া সম্ভব, সেই পুরো প্রক্রিয়াটি আমরা বিশ্লেষণ করলাম।
আর সবশেষে আমরা দেখলাম গীতার ভগবান নিয়ে সেই চমকপ্রদ দাবিটি, যা সৃষ্টির রচয়িতা আর রচনার মধ্যে একটা স্পষ্ট বিভাজন তৈরি করে। হ্যাঁ, সবকিছু মিলিয়ে এই পাঠটি শুধু কিছু তথ্যই দিচ্ছে না, বরং মানব অস্তিত্বের প্রচলিত প্রায় সব ধারণাকেই ধরে ধরে চ্যালেঞ্জ করছে। একেবারেই তাই। এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করতে করতে আজকের আলোচনার একেবারে শেষে এসে একটা চূড়ান্ত ভাবনার জায়গা তৈরি হয়। সেটা কি? একটু ভেবে দেখলে বেশ অদ্ভুত লাগে যে এই টেক্সট বলছে অবিনশ্বর আত্মাকে চেনার মাধ্যমে কেবল কালকে জয় করা বা সময়ের ওপর বিজয় লাভ করা সম্ভব। অথচ আমাদের আধুনিক বিশ্ব এখন ঠিক তার উল্টো দিকে দৌড়াচ্ছে। আমরা অ্যান্টি এজিং ক্রিম তৈরি করছি, সেলুলার বায়োলজি নিয়ে গবেষণা করছি, আয়ু বাড়ানোর জন্য হাজারো বৈজ্ঞানিক উপায় খুঁজছি। হ্যাঁ, আমরা আসলে সেই ভিডিও গেমের ক্যারেক্টারটাকেই যে কোনো মূল্যে অমর করার চেষ্টা করছি। একদম। আমরা কন্ট্রোলের যিনি ধরে আছেন তাকে পুরোপুরি উপেক্ষা করে স্ক্রিনের ভেতরে ডিজিটাল শরীরটাকে টিকিয়ে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছি। ঠিক তাই। আমরা কি তবে অমরত্বের সম্পূর্ণ ভুল একটা সংজ্ঞা খুঁজছি? ভাববার মতো বিষয়। সত্যিকারের অমরত্ব বা অনন্ত জীবন কি এই রক্তমাংসের শরীরে আরও কিছুদিন বেশি বেঁচে থাকার মধ্যে লুকিয়ে আছে, নাকি আমাদের ভেতরের সেই গেম কন্ট্রোলার, সেই ঝলমলে নক্ষত্রটিকে আবিষ্কার করার মধ্যে লুকিয়ে আছে? হ্যাঁ, খুব গভীর একটা প্রশ্ন। হয়তো আমরা জানলার ওপারে থাকা কোনো এক অসীম শক্তির খোঁজ না করে শুধু ভুল জায়গায় আলো ফেলে খুঁজছি। যারা এই পাঠ আর এর পেছনে দর্শন নিয়ে গভীরভাবে ভাবছেন, তাদের জন্য এই প্রশ্নটি সত্যি ভাবনার এক নতুন দিগান্ত খুলে দিতে পারে। একদম। আজ এই গভীর দার্শনিক ভাবনার খোরাক নেই আমাদের আলোচনা এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হবে নতুন কোনো চিন্তার জগৎ নিয়ে।